ও বহিষ্কৃতরা বিএনপিতে ফিরতে চান, কঠোর অবস্থানে হাইকমান্ড। রমজান ঘিরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় সরকারে নির্দলীয় নাকি দলীয় প্রতীকে ভোট, সিদ্ধান্ত সংসদের, মন্তব্য ইসি মাসুদের। কারাগার থেকেই নির্বাচনে প্রার্থী হলেন ব্যারিস্টার সুমন। চুয়াডাঙ্গায় ডালডাতে মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য, 1.5 লাখ টাকা জরিমানা। ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া মেয়েদের, এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন ভারত। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজয়ের পর বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের একটি অংশ দলে ফেরার চেষ্টা শুরু করেছেন। তবে দলীয় হাইকমান্ড আপাতত তাদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গকারীদের এখনই দলে ফেরার সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃতদের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। দল পুনর্গঠনের আগে এই ইস্যুতে হাইকমান্ড অত্যন্ত সতর্ক। নির্বাচনের তফসিল ঘোষণার পর 117টি আসনে অন্তত 190 জন বিএনপি নেতা বিদ্রোহী প্রার্থী হন। তাদের মধ্যে অনেকেই দলীয় নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করলেও অনেকেই শেষ পর্যন্ত ভোটে অংশ নেন এবং পরে বহিষ্কৃত হন। বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপি অন্তত 21টি আসনে ক্ষতির মুখে পড়ে। নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর অনেক বহিষ্কৃত নেতা বুঝতে পেরেছেন, দলীয় প্রতীক ছাড়া তাদের নিজস্ব ভোট ব্যাংক সীমিত। তাই ভুল স্বীকার করে তারা বিএনপিতে ফিরতে চান এবং সাধারণ ক্ষমা চাচ্ছেন। তবে হাইকমান্ডের স্পষ্ট বার্তা, দল আগে ব্যক্তি পরে, ফলে বহিষ্কৃত নেতাদের ভবিষ্যৎ আপাতত অনিশ্চিতই থাকছে। রমজান মাসকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারা দেশে তৎপরতা বাড়িয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণের নামে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় খোলা, ব্যানার টানানো, স্লোগান দেওয়া ও পতাকা উত্তোলনের ঘটনা ঘটছে। বিষয়টি সরকারকে অবহিত করা হলেও এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। নির্বাচনের সময় স্থানীয়ভাবে প্রকাশ্যে আসার সুযোগ পাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। রাজধানী সহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলায় দলীয় কার্যক্রম চোখে পড়ছে। কোথাও কোথাও এইসব তৎপরতায় বাধা ও ভাঙচুরের ঘটনাও ঘটছে। পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। এরই মধ্যে দিনাজপুর, নোয়াখালী ও নারায়ণগঞ্জ থেকে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহার হবে কিনা সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় সংসদের সরকারি দল। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান হেল মাসুদ এই তথ্য জানান। বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান রাখা বা বাতিলের বিষয়টি তাদের ওপরেই নির্ভর করছে। এমনকি এই সিদ্ধান্ত জাতীয় সংসদ অধিবেশনে গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। তিনি আরো বলেন, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়ন বিষয়টি বাদ দেওয়া হয়েছে। তবে সংসদ অধিবেশনে বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি অনুমোদন হয় তবে সেইভাবে নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায় তবে অন্যরকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি। বর্তমানে কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ শাহিদুল হক সুমন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে 11 ও 12 মার্চ। সমর্থকেরা তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তাকে অকুতোভয় জননেতা হিসেবে উল্লেখ করে সমর্থকরা বলেন, তিনি হত্যা, জেল জুলুম, লুণ্ঠন ও মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করেছেন। সুমন 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের একাধিক মামলায় বর্তমানে কারাগারে আছেন। এছাড়াও তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।
এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেকারিতে ডালডাতে মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আজ দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার দৌলতদিয়ার ও রেলগেট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানিয়েছেন, মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ও 51 ধারায় 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুনভাবে প্যাকেটজাত করার অনন্যা ফুড প্রোডাক্টকে 50,000 টাকা জরিমানা করা হয়। রমজানকে সামনে রেখে হোটেল, সেমাই ও মশলার মিলেও তদারকি করা হয় এবং মানসম্মত পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশ সহযোগিতা করে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি হারুনা রশিদ রাজু। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর শাখার উদ্যোগে শহর পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, আজ সকালে গাইবান্ধা 2 সদর আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুল করিম এই পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন। শহরের পুরাতন ব্রিজ থেকে শুরু করে জেলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত প্রধান সড়কের 2 পাশ পরিষ্কার করা হয়। এ সময় সংসদ সদস্য নিজেই পরিষ্কার কাজে অংশ নেন। এদিকে প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাটের মোরেলগঞ্জে ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কার করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই অভিযানে বিডি ক্লিন সদস্য সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পৌর শহরের MM কলেজ রোড, লঞ্চঘাট সড়ক, কাপুরিয়াপট্টি, পৌর পার্ক, হাসপাতাল সড়কের 5 ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। যশোর 6 কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে পৌর ওয়ার্ড জামায়াত ইসলামী। প্রতিনিধি রায়হান জনি জানিয়েছেন, আজ দুপুরে পৌর কার্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবু জাফরের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সভাপতি মাওলানা তৈয়বুর রহমান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে বোলিংয়ের আশা জাগালেও ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ ভারতকে 134 রানে আটকে দিলেও রান তাড়া করতে নেমে মাত্র 88 রানেই অল আউট হয়ে যায় দলটি। আজ ব্যাংককে ফাইনালে টস জিতে আগে ব্যাট করে ভারতের নারী ক্রিকেট দল 7 উইকেটে 134 রান তোলে। তেজাল হাসাবনিস অপরাজিত 51 রান করেন। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন নেন 4 উইকেট। জবাব ভালো শুরু করলেও নিয়মিত উইকেট হারিয়ে 46 রানে হেরে যায় বাংলাদেশ। ফলে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপা জেতে ভারত। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।